ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا بنى الله بيت في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু আগায় আসা লাগবে, মানুষ কম তো, একটু আগায় আসা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। তুমি যে আল্লাহর প্রিয় হাবিব, নেই কেউ তোমার তোমার মতন আসমান ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ জোনাব আলী সর্দার, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজাদ আলী শেখ, আজকের মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন, চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি, আজকের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল্লাহ, দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বী ইকরাম, পর্দার অন্তরালের অবস্থারত আমার অবলা সবলা, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু জাল্লা জালালুহু তাম্মা নাওয়ালুহু, যে আল্লাহ আমাকে আর আপনাকে কনকনি শীতের মধ্যে পবিত্র ঈশার নামাজ অন্তে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে বসিয়া কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলেই মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আজ আছে, আগামী কাল অথবা পরশু এই মাহফিল থাকবে না। কি কথা বলেন? আল্লাহর বান্দারা, জমিন থাকবে, আসমান থাকবে, আমি কিন্তু আমার জায়গায় থাকবো না। আমাদের আগে যারা ছিল 50 বছর 100 বছর আগে যারা ছিল, এখন কিন্তু তারা নাই। আমরা এখানে যারা রয়েছি 20 বছর 50 বছর 100 বছর পরে মনে হয় কেউ এখানে থাকবো না, আমি আর আপনি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সামান্যতম ইল্লা কলিলা সামান্যতম হায়াত দিয়ে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য, আল্লাহর পরিচয় লাভ নিয়ে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য আল্লাহ আমাকে আর আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাত্র কেবল মাত্র আমি আমার বান্দা বান্দীদেরকে আমার ইবাদত বندگی করার জন্য বানাইলাম, আমার পরিচয়ের জন্য বানাইলাম। আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি আসলাম, দেখতে না দেখতে কারোর বয়স 50 হয়ে গেল, কারোর বয়স 100 বছর 60 বছর হয়ে গেল। আল্লাহর বান্দারা, বাবা দুনিয়ায় বেঁচে রইল, ছেলে চলিয়া গেল, ছেলে চলিয়া বাঁচিয়া রইছে, নাতি ছেলে অন্ধকার কবরে চলে গেল। আমি আর আপনি অন্ধকার কবরে যাব, চলিয়া যাব, এই জিন্দেগি এই দুনিয়ায় থাকবো না। আমি আর আপনি কি নিয়ে রওনা দিলাম? আখিরাতের ঘাঁটি কিন্তু অনেক লম্বা সফর। এই দুনিয়ার শেষও আছে, শুরুও আছে। আল্লাহর বান্দারা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জিন্দেগি, অন্ধকার কবরের জিন্দেগি কত বড়, হাসরের ময়দানের জিন্দেগি কত বড়। আল্লাহর বান্দারা, আখিরাতের জিন্দেগির কোনো হিসাব নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আখিরাতের একটা হিসাব বাহির করলাম। কেমন হিসাব বাহির করলাম? এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান আর জমিন এত খালি জায়গা, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্ব আকাশ আর পশ্চিম আকাশ
উত্তর আকাশ আর দক্ষিণ আকাশ, এত বড় বিশাল যদি একটা গোডাউন বানা দেওয়া হয়, এই গোডাউনের মধ্যে যদি সর্ষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, একটা কবুতরকে যদি বলা হয় একটা দানা নিয়ে যাবা 500 বছর আর এই সর্ষা নেবা না, আবার 500 বছর পরে আসে আর একটা দানা নিবা। ও আল্লাহর বান্দারা, ও আমার পদ্মালের মা ও বোনেরা, একটু ভালো করিয়া বুঝিয়া শুনিয়া কবরে যাও। এই কবর কিন্তু কারুর মামার বাড়ি না, এই কবর কিন্তু কোন দলীয় নেতা নেত্রীর হুকুমে চলবে না, এই কবর কিন্তু আমার আল্লাহর অর্ডারে চলবে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার। গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে একদিন না একদিন এই দুনিয়ার বিশাল গোডাউন, এই গোডাউন একদিন না একদিন শেষ হইয়া যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, আমার এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তাম দুনিয়ার ইহুদি নাস্তিকরা ঐক্য হয়ে গেছে, যাতে করে মুসলমান মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহর বান্দারা যত আকাম কুকাম তারা করবে, আর দোষ চাপাবে মুসলমানদের উপরে। তাই আমার বন্ধুরা, আমার আমরা কিছু মুসলমানও আছি ওদের গান গাই, আমরা কিছু মুসলমান আছে ওদের সুরে সুর মিলাই, কিন্তু মনে করিয়েন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার আপনার জিন্দেগি যদি আল্লাহর রসুলের সুন্নাত মাফিক না হয়, তাহলে বুঝে লাগবে আমার আপনার কপালে অনেক কষ্ট আছে। আল্লাহর বান্দারা, আমরা এমন জাত, আমরা মুসলমান। মুসলমান কিন্তু দুনিয়ার মধ্যে কোন কাফের নাস্তিকের কাছে মাথা নত করে না। মুসলমানকে বাঁধছো, হাত বাঁধবা, পাও বাঁধবা। আল্লাহর বান্দারা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, আবু যর রে, তুমি প্রথমে মুসলমান হয়েছিলে, তোমার নির্যাতনের কথা একটু বলো। আল্লাহর বান্দারা, ও মুমিন মুসলমানেরা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা কষ্টের সময় যারা ধৈর্য ধারণ করবে, যারা মুসিবতের সময়, কষ্টের সময়, দুঃখের সময় ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ এটা তোমার ইচ্ছায় হয়েছে, আমরা তো তোমার বান্দা, আল্লাহ যা কিছু হয় তোমার উপরে ভরসা করলাম, সব তো মালিক তুমি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে বলতেছেন, ও গিফারি, তোমার প্রথম পর্যায়ে নির্যাতনের কথা একটু বলো, কাফেরেরা তোমারে কেমন নির্যাতন করছে। আল্লাহর বান্দারা, আবু যর গিফারির দুই ঠোঁটটা তরতর করিয়া কাঁপে, আবু যর গিফারির দুই চোখের পানি দরদর করিয়া পড়ে। এইবার কোমরের কাপড়টা নাবাইয়া দিছে, এবার দেখা যায় ওখানে এখন পর্যন্ত হাড়গুলো পুড়িয়া গেছে। আল্লাহ, এত বড় দাগ, ওই দাগ আজ পর্যন্ত মেশে নাই, তোমার চোখে পানি রাখতে পারে নাই। ওমর বলতেছেন, আবু যর গিফারি রে, এইরকম সহ্য তুমি কেমন করছো? আবু যর গিফারি বলছেন, আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমারে হাত পাও বান্ধিয়া আগুন জ্বলায় দিয়া হলো, আগুন জ্বলায় দেওয়ার পরে ওই আগুনের উপরে আমারে চিৎ করিয়া শোয়ায় দেওয়া হলো। আমি পানির কুপিস ভাষায় ছটপট ছটপট করি, আমার একটু পানিও দেওয়া হয় নাই। এমন ভাবে আগুনে আমার গোস্ত পুড়িয়া, চর্বি গুলিয়া গলিয়া, তারপরে কি হয়েছে, আগুন নিভিয়া গেছে। এই এত কষ্ট, তারপরেও আল্লাহর কাছে ভয় হয়,
আল্লাহ যদি ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ না করেন, জান্নাতে যাওয়ার আমাদের কোনো উপায় নাই। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে একজন মহিলা শহীদ হয়ে গেলেন। আবু জাহেল শহীদ করিয়া দিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দারা, আম্মারকে শহীদ করা হয়েছে, ইয়াসিরকে শহীদ করা হয়েছে, ওনারা জীবন দিয়ে দিয়েছে। তারপরও কিন্তু বাতিলের ভয়তে, অত্যাচারের ভয়তে, নির্যাতনের ভয়তে কলেমা কিন্তু ছাড়ে না। এই কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর আপনি মুসলমান। আজ আমার যদি একটু সমস্যা হয়ে যায় আর আল্লাহর হুকুম মানতে চাই না, আর আল্লাহ রসুলের তরিকা মাফিক চলতে চাই না, আমি আর আপনি এমন দয়াল নবীর উম্মত, আল্লাহর বান্দারা ইয়াউমাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সমস্ত নবীরা পায়ে হাঁটিয়া হাঁটিয়া হাসরের ময়দানে যাবে। আর আমার আপনার নবীর এত দাম, আমার আপনার নবীরে আমার আল্লাহ হাসরের ময়দানে হাঁটায়ে নিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে হাঁটায়ে নেবেন না। আল্লাহ নবীর জন্য এমন একটা উট থাকবে, যে উটের আল্লাহর বান্দারা পাগুলো হবে খাঁটি হীরা মণি মুক্তা দিয়ে বানানো। যে উটের আল্লাহু আকবার আপনারা সাবুকটা হবে মুঠি দ্বারা, যে উটের গদিটা হবে মখমল কাপড়ের দ্বারায়। আল্লাহর বান্দারা, আল্লাহ আমি আর আপনি কেমন নবীর উম্মত, ওই নবীর মহব্বতে যদি চোখের পানি না পড়ে, ওই নবীর তরিকায় যদি আমি আর আপনি না চলতে পারি, আমার আপনার মতন কপাল পুরা কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আমার, নবী আমার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি আপনাকে এতিম ভাবে পাইছি। আমি এতিম ভাবে পাইয়া আমি আপনাকে যেখানে নিয়েছি, আপনি যেখানে গেছেন সেখানে আমি আল্লাহর খাস রহমত গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতরা, অল্প সামান্যতম কথা, অল্প সময়, এই সময়ের মধ্যে কোনো কথা বলে শেষ করা যাবে না। আল্লাহর ফজলে আপনাদের দোয়ার বরকতে গোটা বাংলাদেশে 58টা জেলা আমি আল্লাহ আমি আপনাদের দোয়ার বরকতে মাহফিল করি। সব জায়গায় প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, ভাইরা আমাদের এলাকার মানুষ আমার ছেলেরা, যার কারণে আল্লাহু আকবার তৃতীয় বক্তার মাহফিল তো ভাই ওয়াজ করাই যায় না। আল্লাহ, আজ আমার মাহফিলের বয়স হচ্ছে 32 বছর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোন কথা বলবো? এই জন্য কবি বলছেন, সবই পথে কাঁটা গাড়া, কোন বা পথে যাইব, বুক ভরা ব্যথা নিয়া কোন বা কথা বলবো। চোর সেনে আমাবাসা, জেলে সেনে জাল। আল্লাহ নবীর উম্মতের সঙ্গে আল্লাহ নবীর ভালোবাসা থাকবে চিরকাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর শানের আলোচনা হইলাম। আমি আর আপনি আমার নবীর উম্মত। ভাইরা, আল্লাহু আকবার। এমন কথা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলতেছেন, মওলা আমার উঠের লেগাম ধরবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, হাবিব গো, আপনার উম্মত লেগাম ধরবে। লেগাম ধরার একজন ডাক দেন, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা,
আল্লাহর নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার জন্য যানবাহনের ব্যবস্থা করছেন, ইয়া আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমার উটের রশি ধরার জন্য একজন নির্ধারণ করিয়া দেন। আমি কাকে ডাকবো? উমর রয়েছে, উসমান রয়েছে, আলী রয়েছে, আবু হুরায়রা রয়েছে, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ সাহাবী রয়েছে। কে রাসূলের লাগাম, উঠের লাগাম ধরবে আর কে ধন্য হবে? আল্লাহর বান্দারা, এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দেয়, হাবিবি গো, তোমার মসজিদের মুয়াজ্জিন যে বিলাল, ওই বিলাল আজ হাসরের ময়দানে তোমার উটের লাগাম ধরবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওঠ বিলাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা হবে না? আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। বিলাল বলেন, আল্লাহ, বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিলালের দিকে তাকায়া বলবে, বিলাল আয় আয়, আজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতি বাহন দান করছে, এই জান্নাতি বাহনের রশি আজ তুমি ধরবা। আল্লাহর বান্দারা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্বন্ধে আল্লাহ জানায় দিচ্ছে। তো আল্লাহর নবী কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল তো গোলামজাদা গোলাম ছিল। বিলালের বাপ গোলাম, বিলালের দাদা গোলাম, বিলাল গোলাম। এই বিলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনি যে উটটার উপরে সওয়ার হইয়া জান্নাতে যাবেন, আর জান্নাতের দরজায় বিলাল আগে পাও রাখবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী উঠার সঙ্গে সঙ্গে বলবে, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত কি জাহান্নামে চলিয়া গেল কিনা? এমন অবস্থায় আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাসরের ময়দানে কোনো মানুষ ওঠে নাই, সর্বপ্রথম আপনাকেই তোলা হয়েছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনাকে তোলা হয়েছে, কোনো মানুষ ওঠে নাই। কই না, কই আপনার বিলাল। এই আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছ দিয়ে বিলাল উঠে হাসরের ময়দানে হাজির হইয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বিলাল যখন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে আজান দিতে দাও, বিলালকে আজানের অনুমতি দাও। বিলাল দুনিয়ায় আজান দিয়েছে, আল মুয়াজ্জিনুনা আতওয়ালিন নাস ইয়াউমাল কিয়ামাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যদি কোন মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আজান দেয়, ওই লোকটার গলা, ওই লোকটার মাথা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মাথার থেকে উপরে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা তো অনেকেই আজান দেওয়ার জন্য লজ্জাবোধ করি। হাদিসের মধ্যে এসেছে, আপনি আজান দিয়েছেন, এই আজান শুনে যত মানুষ আপনার আজান শুনে নামাজের দিকে আইছে, এত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় জমা করে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আজান দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিলাল আজান শুরু করবে। আজান শুরু করার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে আল্লাহু আকবার, যারা দুনিয়ার মধ্যে আজান শুনছে, আজান শুনিয়া যারা আল্লাহর ঘরে আসিয়া আল্লাহকে সিজদা লাগাইছে,
এই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর নিকটে হইয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার। যত সাহাবাদের ইতিহাস পড়লাম, ইসলামের জন্য তারা কষ্ট করেছেন। উলামা একরাম গুলো ইসলামের জন্য কষ্ট করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। ব্রিটিশ খেদাও আন্দোলনে, এই আন্দোলনের মধ্যে আল্লাহু আকবার হাজার হাজার আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাঁসি দেওয়ার থেকে আমাদের বাংলাদেশও কিন্তু কিছু হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের জমিনে বড় বড় হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইয়া তাদের উপরে কি নির্যাতন চালানো হয়েছে। আল্লাহর বান্দারা বড় বড় মুফাসসির ইকরামগুনকে ফাঁসির কাষ্টে আল্লাহ পাক জেলের মধ্যে আবদ্ধ করিয়া মারা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কই? তাদের চিহ্ন নাই। আল্লাহর বান্দারা মনে রাখবেন, কোন শাসক যখন মুসলিমের উপরে জুলুম করে, অত্যাচারিত হয়, আল্লাহু আকবার, আলেম উলামাদেরকে নির্যাতন চালায়, আলেম উলামাদেরকে যদি অসম্মান করে, তাদের স্থানে ওই জমিনে হয় না। ভাইরা, আল্লাহ বলেন, একজন মুসলমানের ধরি 10 জন কাফেরের তরোয়াল সহ 10 জন কাফের শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আফগানিস্তানের যুদ্ধের ঘটনা শুনলাম। উনার বাড়ি আমাদের বাংলাদেশে, উনি তালেবানদের কমান্ডার ছিল। উনার ওয়াজটা আপনারা সাইজ দিয়ে শুনতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় উনি বলতেছেন যে যখনই ওনারা হেলিকপ্টার নিয়ে আসবে, ওনারা ট্রাক নিয়ে আসবে, আমরা পাহাড়ের গুহায় আল্লাহু আকবার এমন ভাবে আমরা রয়েছি, আল্লাহু আকবার, ছোট রাস্তা, সুড়ঙ্গ রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরা হেঁটে যাবে। রাত গভীর হইয়া গেছে, আর ওই আপনার আমেরিকার সোলজারদের মধ্যে রাশিয়ার আপনার সেনাবাহিনীর কান্দে বড় বড় অস্ত্র রয়েছে, আবার এক বুড়ো তারা কামান নিয়ে আসতেছেন। এমন অবস্থায় আমরা পজিশনে আছি, ছোট রাস্তা, এদিকও পাহাড়, এদিকও পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে। আমরা পাহাড়ের মধ্যে আল্লাহু আকবার গর্ত কেটে আমরা ওখানে পজিশনে রয়েছি। এইবার যখন হায়ওয়ান বাহিনীরা আসা শুরু করলো, আর রাতের অন্ধকারে আল্লাহু আকবার কয়েকটার পা পাড়ি ধরা হয়েছে, লোক নাই, আল্লাহু আকবার, তারা ক্যাটা করতেছে। এমন অবস্থায় কয়েকটা পা পাড়ি ধরা হয়েছে। এবার আল্লাহর ফজল করমে এমন মদত আল্লাহ নাজিল করেছে, ওইখানে কয়েকশো রাশিয়ার সৈন্য বাহিনীরা ছিল। আল্লাহু আকবার, সকালবেলা ফজরের আযান হইয়া গেল। আযান হওয়ার সঙ্গে সঙ্গে তারা নামাজ পড়ে আল্লাহু আকবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। এবার ওনারা বলতেছেন, আমরা এবার ঘর থেকে উঠলাম, ওই গর্তের মধ্যে থেকে উঠলাম, উঠিয়া দেখলাম একটা রাশিয়ার সৈন্য জীবিত নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ইমানদাররা, তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ওয়াদা কার ওয়াদা? আমরা আল্লাহ রাসূলের পক্ষে থাকতে রাজি আছি কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। ভাইরা শুনেন, দেখেন না, আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু বর্তমান ভালো যাইতেছে না। বাংলাদেশের অবস্থান কিন্তু খারাপ। আপনারা মনে করেন আফগানিস্তান জয় হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও পালাইছে। আমরা রাসূলের হাদিস অনুযায়ী যতটুকু আমরা জানি, ইনশাআল্লাহ অচিরেই মুসলমানদের ইনশাআল্লাহ বিজয় হতে যাচ্ছে। মুসলমানদের গোটা দুনিয়ার ক্ষমতা মুসলমানদের হাতের মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আসতেছেন, ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের পাওয়ার থাকবে না,
হেলিকপ্টারের পাওয়ার থাকবে না, বিমানের পাওয়ার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যালিফোর্নিয়াতে এই দেখেন আল্লাহর সৈনিক দিয়ে যুদ্ধ শুরু করেছে। ৮,০০০ গাড়ি, ১০০ হেলিকপ্টার, হাজার হাজার আপনার হচ্ছে আগুন নিবানোর মানুষরা বিভিন্ন রাষ্ট্র থেকে যাইতেছে, তারপরও ওখানকার আগুন নিবানো সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কলা গাছের মতন একজন আলেম আপনি জেলে দিবেন, ১০ জন গর্জে উঠবে। এবার কারে এই যে ৫ তারিখের পরে এমন ভাবে বলেছে কয়জনক মারবো, একজনক মারি, একজন সামনে আসে আবার একজন পিছিয়ে আসে, এই যত গুলি চালায় এই গুলি চালায় এই মুহূর্তে মুজাহিদদেরকে পরিষ্কার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, আল্লাহর হুকুম ও ফজলের করবে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ইনশাআল্লাহ ইসলামপন্থী দলগুলো এক ব্যানারে কথা বলতেছে। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এই বাংলাদেশের জমিন থেকে কলেমার পতাকা উড়বেই উড়বে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, পাশেই বিশাল ভারত, এই ভারতের বর্ডারে কি চলতেছে? আমাদের বিজিবিরা জওয়ানরা যেভাবে বিএসপি এর সঙ্গে মোকাবেলা করতেছে, আমাদের যদি একটা বিজিবি আহত হয় ওরা ১৯ জন মরতেছে। আর এই বাংলাদেশের নওজওয়ানদের হুঙ্কার শুনে এদের পজিশন দেখে ওই ভারতের ওরা সব পালায় যাইতেছে। ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইজা জাআ নাসরুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইনশাআল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাদের উসিলা এই মাহফিল হলো আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলের উসিলা করিয়া এই এলাকার উপরে আল্লাহ যেন রহমত নাযিল করে, সবাই বলেন আমিন। আমাদের সকলকে যেন হকের সাথে উলামায়ে কেরামদের সাথে ইসলামপন্থীদের সাথে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ 10 ব্যাগ সিমেন্ট নুরুল মোল্লা দান করেছে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার সিমেন্টকে কবুল করুন, বলেন আমিন। নুরুল মন্ডল, আল্লাহ এই সিমেন্টের উসিলা করে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের গুনাহ মাফ করুন। সময় নাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।